হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। প্রত্যেককে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো অলমোস্ট 8 দিন পর আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এই 8 দিন কারা কারা আমাকে মনে রেখেছো, কারা কারা ভুলে গেছো, কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। এই 8 দিনে আমি কি কি করেছি সেই প্রসঙ্গে বলতে গেলে, কেন ভিডিও আনিনি, অনেকেই ইনস্টাগ্রাম বা টেলিগ্রামে মেসেজ করেছো যে দাদা ভিডিও কেন নিয়ে আসছো না, বা দাদা ভিডিও কেন আসছে না চ্যানেলে, আপনি কি অসুস্থ আছেন? অসুস্থ তো ছিলাম, 1 থেকে 2 দিন অসুস্থ ছিলাম, এখনও গলাটা সেই অর্থে ভালো নেই। কিন্তু এই 8 দিন আমি একটু পারিবারিক কাজে ব্যস্ত থাকার কারণে, পরিবারে একটি অনুষ্ঠান চলছিল, যার কারণে আমি সেখানে পার্টিসিপেট করতে গেছিলাম। এবং পার্টিসিপেট করতে যাওয়ার ফলে আমি ইউটিউব থেকে সাময়িক ছুটি বা বিরতি নিয়েছিলাম। এর জন্য আন্তরিক ক্ষমা প্রার্থী, কেননা এই লাস্ট 7 থেকে 8 দিন আমি কোনো তথ্য কিন্তু তোমাদের সামনে তুলে ধরতে পারিনি। কিন্তু আজ থেকে এসডি টিউটোরিয়াল গাইডে আবার আগের মতো তোমরা প্রত্যেকটা তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু পেতে শুরু করবে। যদিও এখনও আমার গলাটা সেই অর্থে ভালো নেই, খুব বেশি কথা আমি বলতে পারছি না। তো যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। তো প্রথমে আজকে আমরা যে বিষয়টি নিয়ে ডিসকাস করতে চলে এলাম সেটা হলো SVMCM অর্থাৎ স্বামী বিবেকানন্দ মেরিট কামিং স্কলারশিপ। এই নিয়ে একাধিক কোয়ারি পাচ্ছিলাম লাস্ট কয়েকদিন ধরে। তো ভাবলাম এর ওপর 8 দিন পর একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেওয়া যাক। প্রথম যে প্রশ্নটি হলো, রিনিউয়াল কতদিন চলবে? দেখো, রিনিউয়ালের এখনো পর্যন্ত কোনো ডেট, লাস্ট ডেট কিন্তু কিছু দেয়নি। আবার ফ্রেশার যারা অ্যাপ্লাই করছো অ্যাজ এ ফ্রেশার ক্যান্ডিডেট, তাদেরও কিন্তু কোনো লাস্ট ডেট নেই। অনেক জায়গা থেকে অনেক রকম আপডেট তোমরা পাচ্ছ, বাট অফিসিয়াল ওয়েবসাইটটা আমরা ফলো করব। অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে স্টার্টিং ডেট দেওয়া থাকলেও লাস্ট ডেট কিন্তু কিছু দেওয়া নেই। এবার প্রশ্ন হচ্ছে, অনেকে বলছিলে যে 31 জানুয়ারি লাস্ট ডেট কিনা, কলেজ বা ইউনিভার্সিটি থেকে বলে দিয়েছে। দেখো, সেটা আলাদা ব্যাপার। যারা যারা অলরেডি রেজাল্ট পেয়ে গেছো, যাদের যাদের ফ্রেশারভাবে অ্যাপ্লাই করেছো, অথবা যারা যারা রিনিউয়াল অ্যাপ্লাই করছো, যাদের অলরেডি রেজাল্ট হাতে রয়েছে, রিনিউয়াল করছো বা রিনিউ করছো, তাদের জন্য বলবো, কলেজ যদি তোমাদের 31 জানুয়ারি পর্যন্ত বলে থাকে, তাহলে তোমরা কলেজের কাছে গিয়ে রিকোয়েস্ট করো। এবং কলেজের একটা নির্দিষ্ট ডেডলাইন থাকে, তার মধ্যে ভেরিফিকেশান করে কলেজ ডকুমেন্টস কিন্তু জমা করে নেয়, এবং পরবর্তী কিন্তু সেটাকে উচ্চশিক্ষা দপ্তরে ফরওয়ার্ড করে দেয় তার নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে। তো সেই জন্য কলেজের ইনস্ট্রাকশন এখানে তোমাদের মানতে হবে। এবার প্রশ্ন হচ্ছে, যাদের এখনও রেজাল্ট পাবলিশ হয়নি, জাস্ট লাইক B.ed সেকেন্ড সেমিস্টার বা জাস্ট লাইক অন্যান্য আরও কিছু সেমিস্টার রয়েছে যাদের রেজাল্ট এখনও পাবলিশ হয়নি, তারা কি করবে? তাদের জন্য একটাই বক্তব্য, যে লাস্ট ডেট যেহেতু এখনও আসেনি, তোমরা রেজাল্টের জন্য অপেক্ষা করো। অপেক্ষা কেন করতে হবে? কেননা এখানে অ্যাপ্লাই করতে গেলে রিনিউয়ালে তোমাদের লাস্ট 2টো সেমিস্টারের মার্কশিট দরকার হবে। সেই জন্য তাড়াহুড়ো করে একটা সেমিস্টারের মার্কশিট দিয়ে আবেদন করো না, কিন্তু হিতে বিপরীত হবে। ইনকমপ্লিট মার্কশিট সেখানে চলে আসবে এবং তোমরা এই স্কলারশিপটা পাবে না। সুতরাং এই পর্যন্ত ক্লিয়ার হলো। এবার প্রশ্ন হচ্ছে যে, অনেকের বক্তব্য রয়েছে যে দাদা আমরা রিনিউয়াল বা আমরা ফ্রেশার অ্যাপ্লাই করেছি, আমাদের ফরওয়ার্ড হয়ে গেছিলো, এখন দেখাচ্ছে রিজেক্টেড। কেন? তার জন্য নির্দিষ্ট কারণ সেখানে দেওয়া থাকবে। কোনো ডকুমেন্টেশনে যদি সমস্যা থাকে তাহলে সেটা আপলোড করলে মিটে যাবে। আর যদি কোনো ডেটাতে সমস্যা থাকে, ডেটা ইনপুটের ক্ষেত্রে, সেক্ষেত্রে উচ্চশিক্ষা দপ্তরের যে ওয়েবসাইট রয়েছে সেখানে একটা হেল্প ডেস্ক নাম্বার রয়েছে, আমি চেষ্টা করব এখানে দিয়ে দেওয়ার। হেল্প ডেস্ক নাম্বারে কন্ট্যাক্ট করলে তারা কিন্তু তোমাদের হেল্প করবেন। এবং অবশ্যই আমি বলবো যে প্রথমবার কিন্তু রিজেক্টের অপশান পাবে, অর্থাৎ তুমি নিজেই তোমার অ্যাপ্লিকেশনটাকে রিজেক্ট করতে পারবে। রিজেক্ট করে আবার একবার নতুন করে অ্যাপ্লিকেশন করলে, সঠিকভাবে অ্যাপ্লিকেশন করলে তারপর কিন্তু আর কোনো প্রবলেম থাকে না। যদি কেউ দ্বিতীয়বারও ভুল করে থাকো এবং ভাবছো যে তৃতীয়বার নতুন করে আবেদন করবে, দ্বিতীয়বার রিজেক্ট করার পর, কিন্তু তার আগে বলবো তোমরা তোমাদের ইনস্টিটিউশনের সাথে একবার কন্ট্যাক্ট করবে এবং অবশ্যই উচ্চশিক্ষা দপ্তরের SVMCM যে দপ্তর রয়েছে তাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবে। কারণ একবার ভুল হতে পারে, দ্বিতীয়বার ভুল হওয়া মানেই সেখানে কিন্তু সমস্যা তৈরি হওয়ার অনেক বেশি চান্সেস রয়েছে। এটা তো গেল এই বিষয়টা। এবার আসছে অনেকে কিন্তু স্কলারশিপ পাচ্ছে, আবার স্কলারশিপ পাচ্ছে না। অনেকের ফরওয়ার্ডের পর রিজেক্ট হচ্ছে এই নানান কারণে, আবার অনেকের অ্যাপ্রুভড হচ্ছে, ডিসবার্সমেন্ট কিন্তু হয়ে যাচ্ছে। যাদের যাদের ডিসবার্স হচ্ছে টাকা, তারা কিন্তু খুব দ্রুততার সাথে টাকাটা পেয়ে যাচ্ছে। যাদের ডিসবার্স হচ্ছে না, ইয়েট টু বি ডিসবার্সড, অর্থাৎ এখনো পর্যন্ত ডিসবার্স হয়নি, ওয়েট করছে ডিসবার্সের জন্য বা অ্যাওয়েটিং রয়েছে, তারাও কিন্তু পাবে। বাট যদি কারোর
ওখানে যে বিষয়গুলো থাকে রিমার্কসের জায়গাতে যে রিজেক্ট হয়েছে বা কী কারণে রিজেক্ট হয়েছে, ডকুমেন্টেশন নাকি কি, সেই জিনিসটা কিন্তু আগে তোমাদের দেখতে হবে, না হলে কিন্তু তোমরা এই যে স্কলারশিপের অ্যামাউন্ট এটা পাবে না। তো অনেকে প্রশ্ন করছিলেন লাস্ট ডেট নিয়ে এবং রিজেকশন নিয়ে, এবং রিজেক্টের পর আবার অ্যাপ্লাই করা যাবে কিনা সেই নিয়ে। তো আজকের এই ভিডিওতে আশা করছি পুরো ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে গেল। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। পরে যদি কোনো মন্তব্য থাকে বা যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক। অবশ্যই বিএড ক্যান্ডিডেট বলো বা যে কোনো ক্যান্ডিডেটরা মার্কশিট পেলে তবেই রিনিউয়াল করবে, এবং চিন্তা নেই, যতদিন পর্যন্ত রেজাল্ট বেরোচ্ছে না তোমাদের কিন্তু এই রিনিউয়াল প্রসেস চলতে থাকবে। বেস্ট।